নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব কম উপকরণ দিয়ে থোর ভাজার একটি রেসিপি নিয়ে। থোর ভাজা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের 4 টুকরো থোর নিয়েছি। থোর আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এতটা আমার লাগবে না, এই রান্নাতে আমি অর্ধেকটা মতো অ্যাড করব। থোর কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। থোর আমি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে। আর থোড়ে একটা আঁশ থাকে, সেই আঁশটা আমি ফেলে দিয়েছি। থোর আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আপনারা চিনির ব্যবহার করতে পারেন। আমি আর এখন চিনির ব্যবহার করছি না, চিনির ব্যবহার আমি পরে করব। থোড়ের সাথে লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেব। এইভাবে থোড় একটু ভেঙেও দেব। খুব সহজ একটা রান্না থোর ভাজা বা থোর দিয়ে নানা রকম রেসিপি আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন। তবে আমি কিভাবে এই কম উপকরণ দিয়ে থোর ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে থোর ম্যারিনেট করলে থোর সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। 10 মিনিটের বেশি সময় হয়ে গেছে। থোর অনেকটাই নরম হয়ে এসছে। আবারও বেশ ভালো করে মেখে নেব। থোর থেকে একটা জল বেরিয়ে আসছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। থোর ভাজা তৈরি করার জন্য 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। পেঁয়াজের কালারটা ভালো আসার জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ইচ্ছে করলে নাও দিতে পারেন। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা থোর। অবশ্যই পেঁয়াজ লালচে করে ভাজবেন, না হলে থোর ভাজার স্বাদটা ভালো হবে না। পেঁয়াজের সাথে থোর বেশ ভালো করে মিক্স করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। সবশেষে দিয়ে দেব 1/2 চামচ সুগার পাউডার। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন। সুগার পাউডার থোরের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। থোর ভাজা রেডি সার্ভ করার জন্য। এই থোর ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।